বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে কিছু উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মধ্যে। এই উত্তেজনার পিছনে কিছু প্রভাবশালী গোষ্ঠী এবং তাদের উস্কানিমূলক কার্যক্রম রয়েছে, যা দুই দেশের সম্পর্ককে অস্থিতিশীল করে তুলছে। পরিস্থিতির চিত্র 1। উস্কানিমূলক মন্তব্য ও সংবাদ। কিছু গোষ্ঠী বা ব্যক্তি সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য প্ল্যাটফর্মে উস্কানিমূলক মন্তব্য ও তথ্য প্রচার করছে। এই মন্তব্য ও খবরগুলো বিভেদ সৃষ্টি করতে এবং বিদ্বেষ বাড়াতে সহায়তা করছে। এমনকি কিছু রাজনৈতিক নেতা এবং সংগঠনও তাদের বক্তব্যে অপ্রাসঙ্গিক বিষয়গুলোকে জড়িয়ে দুই সম্প্রদায়ের মধ্যে বৈরিতার সৃষ্টি করছে। 2। সাম্প্রদায়িক সহিংসতা। সম্প্রতি কিছু অঞ্চলে হিন্দু ও মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক সহিংসতা দেখা দিয়েছে। মন্দির এবং মসজিদে হামলা, ধর্মীয় জমায়েতের সময় বিশৃঙ্খলা এবং সংঘাতপূর্ণ সমাবেশের খবর আসছে। এসব ঘটনা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করছে এবং সাম্প্রদায়িক উত্তেজনার কারণ হয়ে দাঁড়াচ্ছে। 3। প্রশাসনিক ব্যবস্থার পদক্ষেপ। দুই দেশের সরকার উভয়ই সাম্প্রদায়িক উত্তেজনা নিয়ন্ত্রণের জন্য পদক্ষেপ নিচ্ছে। তবে এই পদক্ষেপগুলি প্রায়শই পর্যাপ্ত নয় এবং প্রকৃত সমস্যাগুলোর সমাধান করতে ব্যর্থ হচ্ছে। পুলিশ ও নিরাপত্তা বাহিনী সংঘাতপূর্ণ এলাকাগুলিতে টহল বাড়াচ্ছে, কিন্তু কখনো কখনো তাদের পদক্ষেপগুলো উত্তেজনার কারণ হয়ে দাঁড়াচ্ছে। 4। সামাজিক এবং রাজনৈতিক চাপ। দুই দেশের মধ্যে রাজনৈতিক চাপও বৃদ্ধি পাচ্ছে। কিছু রাজনৈতিক দল এবং নেতারা নিজেদের সাথে এই উত্তেজনা ব্যবহার করছে। তারা নিজেদের নির্বাচনী প্রচারণায় বা রাজনৈতিক এজেন্ডায় এই বিষয়গুলোকে কাজে লাগাচ্ছে, যা উত্তেজনা বাড়াচ্ছে। 5। সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ জনগণ বিভক্ত এবং তাদের মধ্যে এক ধরনের অবিশ্বাস এবং ভীতি দেখা যাচ্ছে। অনেকেই মনে করছেন যে এই উত্তেজনা তাদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলছে এবং তারা শান্তি ও সমন্বয়ের অভাব অনুভব করছে। সমাধানের পথ। এই পরিস্থিতি থেকে উত্তরণে উভয় দেশের সরকার এবং নাগরিক সমাজকে সক্রিয়ভাবে এগিয়ে আসতে হবে। সংলাপ, শিক্ষা এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টা দিয়ে সাম্প্রদায়িক উত্তেজনা কমানো সম্ভব। ধর্মীয় নেতাদের এবং সামাজিক সংগঠনগুলির ভূমিকা গুরুত্বপূর্ণ। তাদের উচিত সমাজের শান্তি ও সহযোগিতার বার্তা প্রচার করা। উল্লেখযোগ্যভাবে আন্তর্জাতিক সম্প্রদায়ও এই উত্তেজনার বিষয়ে সচেতন থাকা উচিত এবং শান্তি প্রতিষ্ঠার জন্য সহায়তা প্রদান করতে পারে। দুই দেশের সম্পর্কের উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হলে সব পক্ষের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।